হ্যালো বন্ধুরা, আমি মাম্পি আর মাম্পির রন্ধনশালায় জানাই তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ আমি আমার অত্যন্ত প্রিয় একটা রান্না তোমাদের সাথে শেয়ার করব। আমার আজকের রেসিপি হচ্ছে ঝাল ঝাল লোটে মাছের ঝুড়ি। লোটে মাছ আমরা অনেকে অনেক রকম ভাবে খেতে পছন্দ করি। কেউ গোটা গোটা লোটে মাছ খেতে ভালোবাসে, আবার কেউ শুকনো শুকনো। তবে আমার কিন্তু লোটে মাছের সব রেসিপি খেতে খুবই ভালো লাগে। তবে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শুকনো শুকনো লোটে মাছের ঝুড়ি, যেটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এটা বানানো কিন্তু খুবই সোজা। তার সাথে তোমাদের দেখিয়ে দেবো কি করে করলে এই লোটে মাছের কাঁটা একটাও থাকবে না, এবং তার সাথে থাকবে লোটে মাছ পরিষ্কার করা বা লোটে মাছ কাটার পদ্ধতি। তাহলে চলো বন্ধুরা, আমার আজকের রেসিপি এই ঝাল ঝাল লোটে মাছের ঝুড়ি তোমাদের সাথে শেয়ার করে ফেলি। চলো, রান্না শুরু করার আগে প্রথমে লোটে মাছগুলোকে কি করে কেটে নিতে হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, এখানে আমি 500 গ্রাম লোটে মাছ নিয়ে নিয়েছি। লোটে মাছগুলো বেশ মোটা মোটা, 5টা মাছে কিন্তু 500 গ্রাম হয়ে গেছে। লোটে মাছ কাটা কিন্তু খুবই সোজা। একটা কাঁচি বা বটির সাহায্যে লোটে মাছের এই যে ছোট ছোট পাখনাগুলো রয়েছে, প্রথমে এগুলোকে কেটে দিতে হবে। গুনে গুনে হয়তো 5টা থেকে 6টা এরকম পাখনা দেখতে পাবে, সেগুলোকে এইভাবে কেটে দিতে হবে। তোমরা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, এদিক ওদিক করে আমি পাখনাগুলোকে কেটে ফেলছি। সমস্ত পাখনাগুলো কাটা হয়ে গেলে এবার কাঁচি দিয়ে লেজের একটুখানি অংশ রেখে বাকিটা ফেলে দেব। এবার দেখো, মাথার পুরো অংশটা কিন্তু কেটে বাদ দিতে হবে। ঠিক যেভাবে আমি কেটে বাদ দিয়ে দিলাম। এইভাবে বাদ দিয়ে কেটে দেওয়ার ফলে আঙুল ঢোকালেই দেখবে ভেতর থেকে একটা নোংরা বেরিয়ে আসবে, সেটা কিন্তু ফেলে দিতে হবে। খুব সহজে কিন্তু এটা একবারেই দেখবে টেনে নিলেই বেরিয়ে আসবে। এই যে এই নোংরাটা কিন্তু ফেলে দিতে হবে। ব্যাস, লোটে মাছ ছাড়ানো কিন্তু আমাদের কমপ্লিট। তাহলে বুঝতেই পারলে লোটে মাছ ছাড়ানো কিন্তু একদমই কঠিন কাজ নয়। আর যেহেতু এর মধ্যে আঁশ থাকে না, তাই এটা পরিষ্কার করা খুবই সোজা। একই রকম ভাবে আমি আর একটা মাছ নিয়ে নিলাম, ঠিক আগেরটার মতনই। এবারে কাঁচি দিয়ে আমি পাখনাগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। পাখনাগুলো কেটে বাদ দেওয়া হয়ে গেলে আগেরটার মতনই লেজের একটুখানি অংশ রেখে বাকিটা ফেলে দেব। তারপর মাথাটাকেও কেটে বাদ দিয়ে দিচ্ছি। মাথাটা কেটে বাদ দেওয়া হয়ে গেলে আঙুল ঢুকিয়ে ভেতর থেকে নোংরাটাকে বের করে আনতে হবে। নোংরাটা দেখবে একবারেই বেরিয়ে আসছে আঙুলের সাথে। এই যে এই নোংরাটাকে কিন্তু বাদ দিয়ে ফেলে দিতে হবে। তাহলে বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারলে লোটে মাছ কি করে পরিষ্কার করে নিতে হয়। আর মাছগুলোকে আমি কিন্তু গোটা গোটাই রাখবো। আমি তাহলে বাকি মাছগুলো কেটে নিয়ে ফিরে আসছি। সব মাছগুলো কেটে নিয়ে ফিরে এলাম। এটাকে এবার 3-4 বার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেবো। চলো তাহলে রান্নাটা এবার শুরু করে ফেলি। আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগবে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। দেখো, এখানে আমি লোটে মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে আছে পেঁয়াজ। এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজকে আমি ঝিরিঝিরি করে কেটে রেখেছি। এদিকে আছে নুন, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালো জিরে। এখানে একটা বড় টমেটোকে আমি কুচি কুচি করে কেটে রেখেছি। এখানে একটা শুকনো লঙ্কা আছে। এখানে আছে কাঁচা লঙ্কা কুচি। এখানে আছে আদা রসুন বাটা আর আছে ধনে পাতা। আজকের এই রান্না করতে আমাদের লাগবে সর্ষের তেল। তাহলে এই হচ্ছে আজকে রান্নার উপকরণ। একটা বড় বাটির মধ্যে আমি লোটে মাছগুলোকে নিয়ে নিলাম। তারপর লোটে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে হাত দিয়ে লোটে মাছের মধ্যে নুন হলুদটাকে মাখিয়ে নিয়ে লোটে মাছটাকে ভালো করে একটু ম্যারিনেট করে নেবো, যেন প্রতিটা মাছের গায়ে নুন আর হলুদ ভালো করে মাখানো হয়। নুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে মাছটাকে রেখে দিয়ে এবার ওভেনের মধ্যে একটা কড়াই বা ফ্রাই প্যান বসিয়ে দেবো। তারপর প্যানটাকে ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো 1/2 চামচের মতো কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। তারপর কয়েক সেকেন্ড একটু নেড়েচেড়ে ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব। লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো ঝিরি করে কেটে রাখা পেঁয়াজগুলো। আর তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা দিলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার কিছুক্ষণ সময় নিয়ে একটু নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তোমরা পেঁয়াজ কেটে দেওয়ার পরিবর্তে পেঁয়াজগুলোকে গ্রেট করেও দিতে পারো, তাতে কোনো রকম অসুবিধা নেই। পেঁয়াজটা ভাজতে কিন্তু একটু সময় লাগবে, তাই ওভেনের ফ্লেমটাকে হাই করে দিয়ে 4-5 মিনিট সময় নিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তবে একদম কিন্তু কড়কড়ে করে ভেজে ফেলবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখবে কিছুক্ষণ ভাজলেই পেঁয়াজগুলো একটু নরম নরম হয়ে এসছে, ঠিক সেই সময় অবধি ভেজে নিতে হবে। আর দেখে বুঝতেই পারছো পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে, ততক্ষণ না আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে।
2-2.5 মিনিট সময় নিয়ে খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। মশলা দিয়ে কাঁচা গন্ধ কিন্তু একদম চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। এবার টমেটোগুলোকে খুব ভালো করে নাড়িয়ে পেঁয়াজ আর মশলার সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে কিছু এবার গুঁড়ো মশলা দিয়ে দেবো। যেমন দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদের গুঁড়ো, ঝালের পরিমাণ অনুযায়ী লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেবো যতক্ষণ না টমেটোগুলো একটু নরম নরম হয়ে যাচ্ছে। 1-1.5 মিনিট সময় নিয়ে মশলাটা কষানোর পর দেখো মশলাটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। এই মশলাটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাই আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটুখানি জল। জলটা দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে আরো কিছুক্ষণ একটু কষিয়ে নেবো, এতে টমেটোগুলো আরো খুব ভালোভাবে মশলার সাথে মিশে যাবে। আমি আরো 1.5-2 মিনিটের মতো সময় নিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি, আর দেখে বুঝতেই পারছো মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়েছে। টমেটো পেঁয়াজ খুব ভালোভাবে নরম হয়ে গিয়ে মশলার সাথে মিশে গেছে। এবার আমি মশলার মধ্যে এক এক করে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা লোটে মাছগুলো। সব কটা লোটে মাছ আমি এরকম পরস্পর সাজিয়ে দিয়ে দিলাম। তারপর সমস্ত মাছগুলো দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিটের জন্য একটু রান্না করে নেব। ফিরে এলাম 5-6 মিনিট পর। এবার আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি, আর দেখো কতটা জল বেরিয়েছে। লোটে মাছ যেহেতু অনেকটাই নরম প্রকৃতির মাছ, তাই 5-6 মিনিট পরেই দেখবে লোটে মাছ থেকে আস্তে আস্তে জল বেরোনো শুরু করে দিয়েছে। এবার একটা কাঁটা চামচের সাহায্যে দেখো আমি কি করে মাছ থেকে কাঁটাগুলোকে আলাদা করে নিচ্ছি। ভিডিওতে ঠিক যেভাবে আমি মাছ থেকে কাঁটাগুলোকে আলাদা করছি, তোমরা ঠিক এইভাবে একটা কাঁটা চামচের সাহায্যে খুব সহজে কাঁটাগুলোকে কিন্তু আলাদা করে নিতে পারবে। তোমরা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি করে মাছ থেকে কাঁটাগুলোকে আলাদা করছি। তবে আমার মনে হয় লোটে মাছের কাঁটা কিন্তু আলাদা করার দরকার পড়ে না। লোটে মাছের কাঁটা কিন্তু একদমই নরম হয়, সেটা কিন্তু চিবিয়ে খেয়ে নেওয়াই যেতে পারে। তবু তোমাদের আমি দেখিয়ে দিলাম কি করে মাছ থেকে কাঁটা আলাদা করতে হয়। কাঁটা সমেত রান্না করা যেতেই পারে, তবে যার যা এটা চয়েস, যে যেরকম পছন্দ করবে সেইভাবে রান্না করে নেবে। একই রকম ভাবে প্রতিটা মাছ থেকে কাঁটাগুলোকে আলাদা করে নিতে হবে। আর এইদিকে দেখো সমস্ত কাঁটাগুলো আমি মাছ থেকে বার করে নিয়েছি। এখানে আমাদের আর কিচ্ছু করার নেই, এবার শুধু এটাকে সময় নিয়ে ভালো করে একটু রান্না করে নিতে হবে যতক্ষণ না এটা পুরোপুরি শুকনো হয়ে যাচ্ছে। যেহেতু এটা লোটে মাছের ঝুড়ি করছি, তাই এটা কিন্তু একদম শুকনো করতে হবে। 1.5-2 মিনিট অন্তর অন্তর একটু নাড়িয়ে দিতে হবে, তাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। দেখে বুঝতেই পারছো এটা কিন্তু আস্তে আস্তে ঘন হওয়া শুরু করে দিয়েছে, জলটা আস্তে আস্তে শুকাচ্ছে। তবে এটাকে আরো কিছুক্ষণ একটু রান্না করে নেব। আমি আরো 4-5 মিনিটের মতো রান্না করে নিয়েছি, আর দেখে বুঝতেই পারছো জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখানে একটু নুনটা চেক করে নেব। রান্নায় নুনের পরিমাণ কম হলে নুনটা এখানে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার রান্নায় নুন ঠিকঠাকই ছিল, তাই আমার আর নুন দেওয়ার দরকার পড়লো না। আমি এটাকে আরো 2-3 মিনিটের মতো রান্না করে নিয়েছি, আর দেখে বুঝতেই পারছো এটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কুচানো ধনেপাতা। তবে তোমরা যদি আরো শুকনো করতে চাও আরো কিছুক্ষণ কিন্তু রান্না করে নিতে পারো, তবে আমি এই টেক্সচারেই রেখে দেবো। আর তার সাথে দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা কুচি। ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আমাদের আজকের লোটে ঝুড়ি কিন্তু প্রায় শেষের পথে। ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি আরো 1 মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম। আমাদের আজকের লোটে ঝুড়ি কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিয়ে তোমাদের চলো গরম গরম পরিবেশন করে দেখাই। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপি ছিল ঝাল ঝাল লোটে মাছের ঝুড়ি, যেটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। কি দেখে লোভ লাগছে তো? তাহলে তোমরাও কিন্তু ঝটপট ঠিক এইরকম ভাবে বাড়িতে লোটে মাছের ঝুড়ি বানিয়ে ফেলো, আর গরম ভাতের সাথে খেয়ে বলো কেমন লেগেছে। তাহলে বন্ধুরা, আমার আজকের রান্নার রেসিপি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্রতিবারের মতো একটা লাইক করে দিও। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। দেখা হবে এই রকমই আরো অনেক নানান ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো। টাটা।